পানীয় জলের দাবিতে বিক্ষোভ। সুন্দরবনে পুকুরের জলই ভরসা 5টি গ্রামের কয়েক হাজার মানুষের। উত্তর 24 পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের 3 নম্বর চারালখালী কাছারি বাড়ি এলাকায় এখনো পর্যন্ত পুকুরের জল পান করে বেঁচে আছেন 2 থেকে 2.5 হাজার পরিবার। 35 বছর ধরো এই 40 বছর হতে যাচ্ছে। তা আমাদের এখানে এই জলটা আমরা খাচ্ছি, পানীয় জলটা পোকামাকড় তো ছালা টালা পড়েছে। আর ধরো অনেকে প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের প্রশাসন থেকে বলেছিলাম, কিন্তু ওরা তো বললো যে আমরা একটু পাঁচিল টাচিল করে দেবো কি গাডাল করে দেবো, কিন্তু আমাদের কিছুই হয়নি। কটা ফ্যামিলি খায় এখানে? এটা বা বলতে মানে 2000-3000 ঠিক নেই। সেখানকার স্থানীয় মানুষজনেরা জানাচ্ছেন দীর্ঘ 35 থেকে 40 বছর ধরে এভাবেই তারা বেঁচে আছেন। ময়লা আবর্জনায় ভর্তি এই ফিল্টার চেম্বারের জল খেয়ে বেঁচে আছেন বহু মানুষ। আর এই আমাদের দাবি যে ওই জলটা যেভাবে আমরা খেয়ে বাঁচতে পারি, আমাদের বাচ্চারাও বাঁচতে পারে, সেইটা আমাদের দাবি। কি আছে জলে এখন? দীর্ঘদিন ধরে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো প্রকার সুরাহা মেলেনি, এমনই অভিযোগ করছেন এলাকার মানুষজন থেকে মহিলারা। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে তারা বিক্ষোভ দেখান সুন্দরবনের হিঙ্গলগঞ্জের 3 নম্বর চারালখালী কাছারি বাড়ি পুকুরের সামনে। বন্ধ হয়ে পড়ে আছে। এখন কোন অবস্থায় আছেন? এখন যে কলটা আছে ডাইরেক্ট জল উঠে সেখানে ছেলা পোকা মাকড় ভর্তি হয়ে আছে। যে কোনো সময় গ্রামবাসীদের মধ্যে কলেরা দেখা দিতে পারে। এই বিষয়ে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা প্রতিশ্রুতি দেন, আমাদের সরকার মানবিক এবং খুব শীঘ্রই এই পানীয় জল সমস্যার সুরাহা হবে। কিন্তু প্রশ্ন উঠছে, সভ্য সমাজে বসবাস করে কি করে প্রশাসনের নজর এড়িয়ে গেল? পঞ্চায়েত প্রধান বলছেন, এমন খবর আমার কাছে আসেনি, অথচ গ্রামবাসীরা বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সুরাহা পাননি, এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। আমি নিজে প্রধান হিসেবে এখানে উপস্থিত ছিলাম। সেখানকার মানুষের যদি কোনো রকম সমস্যা থাকে পঞ্চায়েত প্রধান হিসেবে আমার কাছে এখনো পর্যন্ত জানায়নি, বা কোনো ওখানকার যিনি নির্বাচিত প্রতিনিধি আছেন তিনিও আমাকে এখন জানাননি। তা আমি যখন আপনাদের মাধ্যমে এই বিষয়টা জানতে পারলাম, আমি আগামীকাল ওখানে নির্দিষ্ট স্পটে যাব, গিয়ে যথোপযুক্ত যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে আমি চেষ্টা করব এবং পদক্ষেপ নেব। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।